হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো আজকে রবিবার মানে আমার কি বলবো, স্বামীর মানে চিকেন ছাড়া চলবে না। তুমি যত ভালো অন্য যত কিছুই রান্না করে দাও না কেন, চিকেন ছাড়া কিন্তু আমার স্বামীর চলবে না। সপ্তাহে কোনো দিন খাক আর নাই খাক, রবিবার কিন্তু আমাকে চিকেন করতেই হবে। তো ভাবলাম চলো সকাল সকাল চিকেনটা একটু বসিয়ে দিই। এখন ঘড়িতে বাজে তোমার হচ্ছে 10টা। যেহেতু ঘরে আমাদের মিস্ত্রি কাজ করছে সেহেতু একটু তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে এসছে। তো আজকে বানিয়েছি ঘি দিয়ে মুরগির ঝোল। তো দেখো, প্রথমে মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে ছোট ছোট করে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। তো কাঁচা লঙ্কা আমি সব দেবো না, অনেকটা কাটা হয়ে গেছে। আমি ঝাল বেশি করব না, যেহেতু আমার ছোটো বেবি আছে, ও খেতে পারবে না। তো প্রথমে আমি মশলাগুলোকে পেস্ট করে নেব। রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে আমি একসাথে পেস্ট করে নেব। তো আজকে কি বলবো, যেহেতু ঘরে মিস্ত্রি কাজ করছে, আমার যেহেতু নিজেরই কাকার ছেলে, মিস্ত্রি বলবো না, কাকার ছেলে, ও যেহেতু ও আর একজন লেবার ওর সাথে আছে, ওরা আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে। তাই সকাল সকাল একরকম মাংসের ঝোল করলে তো হবে না, যেহেতু অনেকদিন পরে এসছে। মোটামুটি 2-3 রকম রান্না আমি করব, সেই কারণে আগে মাংসের ঝোলটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। তো তিনটে মশলা আমার বাটা হয়ে গেছে, একসাথে পেস্ট করে নিয়েছি। আমি আজকে মাংসটা একটু অন্যরকম করেছি, কারণ আমি মাংসতে আজকে ঘি দিয়েছি। তো এখানে দেখো, আমি একটু কাসৌরি মেথি নিয়ে নিয়েছি, আর লবঙ্গ, জয়িত্রী নিয়ে নিয়েছি, আর এখানে সর্ষের তেল দিয়েছি। এখানে বললাম ঘি দিয়েছি, চিনি নিয়েছি। চিনিটা দেবো যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর সানরাইজ হাই গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি নুন। তো আমি এইগুলো এর মধ্যে করেই দেখালাম, আলাদা আলাদা বের করে আর পরিমাণ কতটা লাগলো দেখালাম না, এটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে আছে তাহলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, কারণ সাদা মানে বেশি ভাজা না হলে মানে আলুটা খেতেও ভালো লাগে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো তুলে নেব। আমি আজকে বলছি মাংসটায় ঘি অ্যাড করেছি, কারণ ঘিয়ের সাথে যদি মানে ঘি দিয়ে যদি তুমি দারচিনি, লবঙ্গে, এলাচ ফোড়ন দাও, মানে গন্ধটা খুব সুন্দর বেরোয়। খাসির মাংস করলে যেমন একটা সেন্ট বার হয়, তো মানে সেটা করলেও একটা মানে খাসির মাংসেরই গন্ধ, যেন হচ্ছে খাসির মাংস হয়েছে এরকম গন্ধ বার হয়। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে মাংসগুলো একটু ভেজে নেব। আজকে আমি অন্য প্রসেসে করছি, প্রতিদিন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে করি, মানে আদা রসুন মশলা সমস্ত কিছু দিয়ে একসাথে মিক্স করে করি। তো আজকে একটু ভেজে অন্য স্টাইলে করব। তেলটাও আমার কম লাগবে, কারণ আমাদের মানে মানে এর সাথে কী বলবো, যেহেতু মাংসের গায়ে ছাল আছে, তো সেই কারণে ছাল থেকে বা চর্বি থেকেও কিছুটা পরিমাণ তেল বার হবে। সেই কারণে আজকে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর তেল হয়তো লাগবে না। আমি এরপরে এর সাথে ঘি অ্যাড করব, কারণ এর আগে আমি এই রকম প্রসেসে মাংস রান্না করেছিলাম, যে মাছের মতো করে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তাহলে কী হবে, মাংসের কাঁচা গন্ধটা আর থাকবে না। অনেক সময় এক একটা মুরগি মানে তুমি যত ভালো করেই রান্না করো, এক একটা বাজে গন্ধ থাকে খাবার সময়। তো আমি এখানে মাংসগুলোকে ভালো করে মাছের মতো ভেজে নিয়েছি, কিন্তু তেল আমি যতটা দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই আছে। এতটা আমি মাংস ভাজলাম, তেল ততটা পরিমাণই আছে, যেহেতু মাংসের চর্বি থেকে ছাল থেকে তেল বেরিয়েছে। তো
এরপর আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি। আমি বললাম না, ঘি দিলে টেস্টটা পুরো সম্পূর্ণ আলাদা লাগে। তোমরা একবার ঘি দিয়ে করে দেখবে। যদিও এটা রিচ হয়ে যাচ্ছে, কিন্তু ঘি দিয়ে সপ্তাহে একদিন রিচ খাওয়াই যায়। তো এরপর আমি তেজপাতা আর জয়িত্রী, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা 1-2 মিনিট ভেজে নেব। এর গন্ধটা যখন বার হবে, স্মেলটা মানে ভীষণই সুন্দর। ঘিয়ের সাথে যখন এইগুলো পড়বে ভীষণই সুন্দর। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তোমরা ঘি দিয়ে মাংসটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। এরপরেও আমি মাছের মানে মাথায় আছে মাছের ঝাল করব, আর শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ব্যাস এই কটাই করবো, আর আজকে বেশি কিছু করব না। এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও আমি ভেজে নেব। ক্যাপসিকামের নাহলে একটা কাঁচা গন্ধ থাকে। ক্যাপসিকাম ভাজার পরে মানে পরে গন্ধটা যখন বার হবে তখন বুঝতে পারবে যে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। একটা কাঁচা ক্যাপসিকাম দিলে বাজে গন্ধ লাগে। তো ক্যাপসিকামটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পেস্ট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। এরপর আমি মশলাটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা বার হয় আমি ভালো করে কষাবো। তো এরপর আমি পরিমাণ মতো এই জিনিসগুলো দিয়ে তারপর আরেকটু ভালো করে কষিয়ে নেব। 2 চামচ হলুদ, 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরাও আমাকে বলো আজকে তোমরা কি বাড়িতে বানালে, চিকেনটা কিভাবে বানালে। আমিও তোমাদের কাছ থেকে রেসিপি শিখতে পারবো, জানতে পারবো। এরপর এটাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না গা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষানো হবে না। দেখো, তো গা থেকে তেল ছাড়তে মানে মশলাগুলোর গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তোমরা যারা প্রথম রান্না শিখছো বা রান্না করছো, যখন আদা রসুন দেবে তখন রসুন ভালোভাবে না ভাজলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়ে। তো রসুনটাকে তুমি কি করে বুঝবে যে ভালো করে ভাজা হয়ে গেছে? যখন দেখবে মশলার গা দিয়ে তেল ছাড়ছে, তখন বুঝবে যে এটা পুরো কষানো হয়ে গেছে। তো এরপর আমি ভাজা মাংসগুলো দিয়ে এটা দিয়েও আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো গায়ে যেহেতু লেগে লেগে যাচ্ছে, আমি এরপরে মিক্সিতে যে গায়ে লেগেছিল মশলাটা সেইটা ধুয়ে একটু জলের সাথে এটা অ্যাড করে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে নেব। রান্না করতে করতে যখন দেখবে কড়ার গায়ে ধরে যাচ্ছে, তখন তোমরা মানে যারা নতুন শিখছো তাদের বলছি, তারা কিন্তু অল্প অল্প জল দিয়ে নাড়বে, তাহলে আর মশলাটা কড়ার গায়ে ধরে যাবে না। এরপর আমি এর মধ্যে একটু কাসৌরি মেথি অ্যাড করে দিলাম। কাসৌরি মেথি দিলে টেস্টটাই বদলে যাবে, একদম টেস্টটা বদলে যাবে। তো স্বাদ মানে ঝালের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচের মতো চিনি দিয়েছি, বেশি চিনি দেওয়ার দরকার নেই। এরপর আমি এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আরও এটা ভালো করে কষাবো, যাতে মানে ভাজা আলুর মধ্যে মশলার সমস্ত জিনিসগুলো ঢুকে যায়। তো এরপর আমি আমার হাজব্যান্ডের জন্য কিছুটা পরিমাণ কষা মাংস তুলে নিচ্ছি, কারণ রবিবার মানে কষা মাংস ফার্স্ট খাবে শুধু মুখে, তারপরে আবার কিন্তু ঝোল মাংস দিয়ে ভাত খাবে। কষা মাংসটা আমি এখানে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্টি হয়।
তো তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।